আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব, যা আমি কখনো খাইনি। এই প্রথমে ট্রাই করলাম কলার খোসা সহকারে কলা আর ডাল দিয়ে বড়া, যা আমি কখনো খাইনি। কলার খোসা সহকারে এইভাবে যে বড়া করা যায়, এই রেসিপির অলরেডি শর্ট ভিডিও আমি দিয়ে দিয়েছি। তো চলুন কিভাবে করলাম ফুল ভিডিও দেখা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখতে পাচ্ছেন, এটা কি চিনতে পারতেছেন? দিনার কথা না এখন অবশ্যই, যখন আমি আস্ত দেখাবো তখন বুঝতে পারবেন এটা কি। এই যে দেখুন কলা, এই যে কচি কচি কলা, একদম মানে ভিতরে এখনো কিছু হয় নাই। ওই জন্যে কলাটাকে এরকম একদম ঝিরিঝিরি করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি কষ বের হওয়ার জন্যে। তারপর এখানে আমি কিছু খেসারির ডাল ভিজিয়ে রেখেছি। দেখুন, খেসারির ডাল ভিজিয়ে নিলাম, কলাগুলা সুন্দর মতন ধুয়ে পরিষ্কার করে যে সিদ্ধ করতে দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ডাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন কতগুলা কষ বের হয়েছে কলা থেকে। এই কষগুলো আমি সেকে ফেলে দিব। আমার কলাটুকু কিন্তু কি সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে যেহেতু, এখন আমি কলাটাকে পানিগুলো ঝারিয়ে নিব একটা ঝাঁকার মধ্যে। এখন সুন্দর মতন পানি ঝরতে দিয়ে দিলাম। পানিটুকু ঝরে গেলে এই গরম অবস্থায় আমি হাত দিয়ে সুন্দর মতো মেখে নিব, কারণ গরম থাকাকালীন কিন্তু কি একদম নরম থাকে, না হলে ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। ওই জন্য আমি গরম গরমে সুন্দর মতো হাত দিয়ে মথে নিচ্ছি। মথে নিয়ে তারপর আমি এটাকে কি করব, ডালের মধ্যে দিয়ে দিব। আমি এ ফাঁকে দিয়ে কিন্তু কি ডাল ব্লেন্ডার ঝাড়ের মধ্যে মিহি করে নিয়েছি, মানে ব্লেন্ডার করে নিয়েছি আর কি, ফাটাতে আর পিষি নেই। তো আমার এগুলো ভর্তা করা হয়ে গেছে হাত দিয়ে। এখন আমি ডালের সাথে মিক্স করব। এই যে ডালও ব্লেন্ডার করা হয়ে গেছে, ডালের সাথে এখন মিক্স করে দিচ্ছি কলাটুকু। মিক্স করা হয়ে গেলে এখন আমি এখানে একে একে সব মশলা দিয়ে দিব। আসলে আমি এখানে কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার করব না। এই যে আস্ত জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ, থেঁতা করা রসুন, এইসব দিয়ে এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে তারপরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে এখানে আমি আবার আস্ত কিছু শুকনা মরিচ দিয়ে দিব, হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে। শুকনা মরিচটা দিলে সুন্দর ফ্লেভার আসবে। যখন দাঁতের নিচে পেঁয়াজুটা পড়বে তখন কিন্তু কি এই শুকনা মরিচের বেশি আর আস্ত জিরার ফ্লেভারে খেতে ভালো লাগবে। আমি এখান দিয়ে এগুলা মেখে নিতে নিতে চুলার উপরে তেল দিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলটুকু গরম হওয়ার জন্যে। আর আমার এগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি একে একে দিয়ে দিচ্ছি। আসলে এরকম স্বাদ হবে আমি ভাবতেই পারি না। তা আমি মনে করলাম তেমন একটা ভালো হবে না, ওই জন্য আমি অর্ধেক কলা নিয়েছি আর অর্ধেক ডাল নিয়েছি। আরগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। তারপরে এই যে করার পরে যখন খেলাম তখন যে এত মজার হয়েছে, তো ভাবছি যেগুলা রেখেছি সেগুলো আবার আমার স্বামী আর আমার বড় ছেলে আসলে তারপরে করব। ওরা আবার এই ধরনের বড়াগুলা খেতে খুবই পছন্দ করে। মানে আজকে যদি থাকতো খুবই খুশি হতো, কিন্তু কি যা হোক আজকে আমি অল্প করেই করলাম, কেমন হবে না না হবে বলে অল্প করেই করলাম, বেশি আর করি না। যা হোক আমার ডালের বড়াগুলাকে আমি সুন্দর মতন উল্টে পাল্টে ভেজে নিয়েছি। সবগুলা ভরা আমি এভাবে ভেজে নিয়েছি। দেখুন কতগুলো হয়েছে। তো কেমন লেগেছে আমার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।